গুরুদেব, আমি শুনেছি শিব পুরাণ হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে এক বিশেষ পুরাণ, কিন্তু এর বিশাল আকার, অসংখ্য কাহিনী আর তত্ত্ব আমাকে বিভ্রান্ত করে। আপনি কি আমাকে শিব পুরাণের মূল বক্তব্য, গল্প আর শিক্ষাগুলো সহজভাবে বলতে পারেন? হ্যাঁ বৎস, শিব পুরাণ কেবল কাহিনী নয়, এটি হল ভক্তি, জ্ঞান, যোগ আর ধর্মতত্ত্বের মিশ্রিত আখ্যান। এর 7টি সংহিতা ও প্রায় 24,000 শ্লোক আছে। এর মূল উদ্দেশ্য শিবতত্ত্ব বোঝানো, ভক্তির মহিমা, নৈতিক শিক্ষা ও জীবনের আধ্যাত্মিক পথ প্রদর্শন। গুরুদেব, পুরাণ তো অনেক আছে, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, দেবী পুরাণ। শিব পুরাণ কেন আলাদা? ভালো প্রশ্ন। পুরাণ মানে প্রাচীন কাহিনী যা ধর্মতত্ত্ব ও জীবনের শিক্ষা দেয়। শিব পুরাণ সরাসরি মহাদেবের লীলাকে কেন্দ্র করে। এখানে শিবকে আদিযোগী, আদিদেব, মহাকাল বলা হয়েছে। তাঁর সৃষ্টি থেকে ধ্বংস, তপস্যা থেকে করুণা, সব দিকই আছে। তাহলে শিব পুরাণ কি কেবল শিবের গুণগান? না বৎস, এতে সৃষ্টিতত্ত্ব, নৈতিকতা, ভক্তির রূপ, ধর্মাচরণ সবকিছু আছে। যেমন বিদ্যেশ্বর সংহিতায় জ্ঞান, কতিরুদ্ধ সংহিতায় তীর্থ ও উপাসনা, উত্তরখণ্ড এ মহাদেবের মহিমা। গুরুদেব, শিব পুরাণে শিবকে কেমনভাবে দেখা হয়? আমরা তো দেখি জটা, গলায় সাপ, চন্দ্র, গঙ্গা, ত্রিশূল। এগুলো প্রতীক। শিবের জটা মানে নিয়ন্ত্রণহীন শক্তির শৃঙ্খলায় বাঁধা। গলায় সাপ মানে মৃত্যু ও ভয়ের ওপর জয়। চন্দ্র মানে শীতলতা, গঙ্গা মানে জীবন প্রবাহ। ত্রিশূল 3 শক্তির প্রতীক, সৃষ্টি, স্থিতি, প্রলয়। তাহলে তিনি ভয়ঙ্কর নন, বরং ভারসাম্যের প্রতীক। ঠিক তাই। শিব পুরাণে বলা আছে, শিব হলেন অনাদি, অনন্ত, নিরাকার। তবে ভক্তদের জন্য তিনি রূপ নিয়ে আসেন মহাকাল, নটরাজ, অর্ধনারীশ্বর, ভোলেনাথ। গুরুদেব, শিব কি সৃষ্টিকর্তা? আমরা তো ব্রহ্মাকে সৃষ্টিকর্তা বলি। হ্যাঁ, বহুল প্রচলিত কাহিনী হল শিব থেকে শম্ভু, তারপর বিষ্ণু আর ব্রহ্মার উৎপত্তি। শিব পুরাণে বলা হয়েছে, আদিশক্তি হল শিব, আর শক্তি বা দেবী হল তাঁর সহধর্মিণী। দুজন মিলেই সৃষ্টি করেন। ব্রহ্মা সৃষ্টির কাজ করেন, বিষ্ণু রক্ষণ করেন, আর শিব ধ্বংস ও পুনর্গঠনের কাজ করেন। তাহলে সবই তাঁর ভিন্ন ভিন্ন প্রকাশ। হ্যাঁ, যেমন সমুদ্রের ঢেউ আলাদা মনে হলেও সমুদ্রই মূল, তেমনি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র সবই শিবতত্ত্বের ভিন্ন প্রকাশ। গুরুদেব, পার্বতী ও শিবের সম্পর্ক শিব পুরাণে কেমনভাবে এসেছে? শিব পুরাণে পার্বতীকে বলা হয়েছে শক্তি। শিব ছাড়া শক্তি নেই, শক্তি ছাড়া শিব নেই। অর্ধনারীশ্বর রূপে বোঝানো হয়েছে, পুরুষ ও নারী, শক্তি ও চেতনা উভয়ের মিলেই সৃষ্টি। পার্বতীর জন্ম, তপস্যা, বিবাহ সবই শিব পুরাণে আছে। তাহলে পার্বতী শুধু গৃহিণী নন, তিনি শক্তির মূর্তি। একদম। তিনি দুষ্ট শক্তি দমন করেছেন, শিবের সহধর্মিণী হয়েছেন, সন্তান কার্তিকেয় ও গণেশের জন্ম দিয়েছেন। গুরু, গণেশজির জন্ম কাহিনী কি শিব পুরাণে আছে? হ্যাঁ, পার্বতী মায়ের দেহের মল থেকে একটি পুত্র সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন গণেশ। তিনি দরজায় দাঁড়িয়ে শিবকে ঢুকতে দেননি। ক্রুদ্ধ শিব তাঁর মস্তক ছিন্ন করেন। পরে দেবদেবীর অনুরোধে হাতির মাথা লাগিয়ে তাঁকে জীবিত করা হয়। এই কাহিনী শিক্ষা দেয়, অহংকার ভাঙতে হয়, আর ভক্তির সঙ্গে বাধা এলে শিব নিজেই রূপান্তর ঘটান। গুরুদেব, কার্তিকেয়ের গল্প শুনেছি। হ্যাঁ, তিনি শিব শক্তির পুত্র, দেবসেনাপতি। তাঁর জন্ম হয়েছিল তারকাসুর দানবকে বধ করার জন্য। শিব পুরাণে বলা হয়েছে, কার্তিকেয়ের তপস্যা, শক্তি আর যুদ্ধে তাঁর বিজয় সবই ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। গুরু, শিব পুরাণে সমুদ্র মন্থনের গল্প আছে কি? অবশ্যই। দেবদানবরা যখন সমুদ্র মন্থন করছিল, তখন প্রথমে হালাহল বিষ বের হয়েছিল। সেই বিষে সমগ্র সৃষ্টি ধ্বংস হবার উপক্রম হয়। তখন মহাদেবতা পান করে নীলকণ্ঠ রূপে পরিচিত হন। এত বড় ত্যাগ! হ্যাঁ, শিক্ষা হল, সমাজে সংকট এলে প্রকৃত নেতা সেই বিষ পান করেন, নিজের উপর কষ্ট নেন, যাতে অন্যরা বাঁচতে পারে। গুরু, শিব পুরাণে কি ভক্তদের কাহিনী আছে? আছে। যেমন মার্কণ্ডেয় ঋষির গল্প।
তিনি অল্পায়ু জন্মেছিলেন, কিন্তু শিবভক্তি করে মৃত্যুকে জয় করেছিলেন। শিব তাকে চিরঞ্জীব আশীর্বাদ দেন। আবার চণ্ডাল ভক্ত, ভল্লাল ভক্ত, শিব সকল ভক্তকে গ্রহণ করেন, জাতিবর্ণ দেখেন না। অর্থাৎ ভক্তির শক্তিই প্রধান। একদম। শিব পুরাণে বারবার বলা হয়েছে, ভক্তি ছাড়া মুক্তি নেই। গুরু, শিবপুরাণে উপাসনার নিয়ম কি বলা আছে? শিবলিঙ্গ পূজা, বিল্বপাত্র অর্পণ, রুদ্রাক্ষ ধারণ, মহাশিবরাত্রি পালন এসবের কথা বলা হয়েছে। তবে মূল শিক্ষা ভক্তি ও নিষ্ঠা। তুমি যদি এক ফোঁটা জলও ভক্তি সহকারে দাও, শিব তাতে খুশি হন। গুরু, শিবভক্তি করলে কি লাভ হয়? প্রথমত মন শান্ত হয়। দ্বিতীয়ত সংসার জীবনে ভারসাম্য আসে। তৃতীয়ত ভক্তি তোমাকে মুক্তির পথে নিয়ে যায়। শিব পুরাণে বলা আছে, যে শিবের নাম জপ করে সে জন্মমৃত্যুর বন্ধন ছিন্ন করে। গুরু, শিবপুরাণে কি কেবল গল্প আছে নাকি দর্শনও আছে? দর্শনই আসল। শিবকে বলা হয়েছে অসীম চেতনা। তিনি নিরাকার, আবার ভক্তদের জন্য সাকার। তিনি যোগেশ্বর, ধ্যান, জপ, সমাধি সবই তাঁর শিক্ষা। অর্ধনারীশ্বর রূপ আমাদের শেখায়, পুরুষনারী সমান, শক্তি ও চেতনা সমান। গুরুদেব, আজকের দিনে শিবপুরাণের প্রয়োজন কি? আমরা তো প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনীতিতে ব্যস্ত। বৎস, যত বিজ্ঞান এগোয় মানুষ তত বিভ্রান্ত হয়। শিব পুরাণ শেখায়, অর্থের আসক্তি নয়, ভক্তি ও নৈতিকতা জরুরি। প্রকৃতি রক্ষা, ভক্তদের সম্মান, পরিবারে শান্তি এসব আজও সমান প্রাসঙ্গিক। গুরু, আজ বুঝলাম শিবপুরাণ শুধু পুরনো কাহিনী নয়, এটি জীবনের দিক নির্দেশ। একদম। মনে রেখো, শিব ভয় নন, শিব শান্তি, শিব ধ্বংস নন, শিব নবজন্ম। যখনই মন অশান্ত হবে, ওহম নমঃ শিবায় জপ করো। তখনই মহাদেব তোমার অন্তরে জেগে উঠবেন। শ্রোতৃবৃন্দ, যদি আজকের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় আধ্যাত্মিকতার এই আলো আরও দূরে ছড়িয়ে যাক, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টার চিহ্নে চাপ দিন, যাতে নতুন গল্প বা আধ্যাত্মিক ভিডিও যখনই আসবে আপনি সবার আগে শুনতে পান। আপনার একটি লাইক আর শেয়ার অন্য কারো অন্ধকার জীবনে আলো জ্বালাতে পারে। তাই আসুন আমরা একসঙ্গে এই আধ্যাত্মিক যাত্রার পথিক হই।